মানবাধিকার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছিলেন, কি করলেন এটা? আওয়ামী লীগ আমলে যা ছিল তার চেয়ে তো খারাপ হলো। আপনাদের মনে আছে যে আয়না ঘরগুলো আবিষ্কার হওয়ার পরে সেই আয়না ঘরগুলো ফিজিক্যালি ভিজিট করতে যেতেও প্রধান উপদেষ্টাকে কত কাঠ পোহাতে হয়েছে। সেখানে এসআই সাহেব গিয়ে আয়না ঘর উদ্ঘাটন হয় কখনো? আমি সরকারের কাছে খুব বেশি ডিটেইলে না গিয়ে অনুরোধ করবো যে এই আইনটা খুবই মন্দ হয়েছে, আওয়ামী লীগের আমলের চেয়ে জঘন্য হয়েছে। এই আইন দিয়ে গুম ঠেকানো যাবে। এই আইনটা সম্পূর্ণ নতুন ভাবে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছিলেন, আপনারা বলেছিলেন তার চেয়ে ভালো করবেন, ভালো তো হয়নি, আওয়ামী লীগের আমলের চেয়ে খারাপ হয়েছে। এটা সংশোধন করে যথাযথ আইনি কাঠামো দিন, যাতে বাংলাদেশে গুম ফিরে আসতে না পারে। সবার আগে আপনার নিয়াতটা ঠিক থাকতে হবে। আপনি যদি চান যে বাংলাদেশে আবার গুম ফিরত আসুক, আমরা ওইটাকে একটু পলিটিক্যালি ইউজ করি, তাহলে এই সব আইন হবে। আর যদি সত্যি নিয়াত সঠিক থাকে যে অন্যায় ইলিয়াস আলী সাহেবের সাথে হয়েছে, যে অন্যায় গত 17 বছরে 1.5 থেকে 2,000 বা 3,000 মানুষের উপরে হয়েছে, তাদের লাশ স্বজনরা ফেরত পায়নি, স্বজনরা জানেন না কবে তাদের স্বজনকে হত্যা করা হয়েছে, স্বজনরা জানেন না কোথায় তার মৃতদেহ রয়েছে বা আদৌ তাকে দাফন করা হয়েছে কিনা, কোন নদীতে ফেলা হয়েছে। এই যে ইনসা এখানে বসে আছে, তার বাবা আদৌ ফিরে আসেনি, সে জানে না তার বাবা জীবিত না মৃত। সে তার বাবার সম্পদ, ব্যাংকে গচ্ছিত যে অর্থ, সেটা সে তুলতে পারছে না, কারণ তার বাবার কোনো ডেথ সার্টিফিকেট নাই। যে মৃত না জীবিত সেটা জানে না, সেখানে ডেথ সার্টিফিকেট কে দিবে? সম্পদ থাকার পরেও তাকে জীবন বাঁচানোর জন্য স্ট্রাগল করতে হচ্ছে। এরকম শত শত ফ্যামিলিতে একই স্টোরি। এগুলো কি আপনাদের বিবেককে নাড়া দেয় না? কি আইন করেন? বিবেককে তো নাড়া দেওয়া উচিত, কারণ আপনারা তো একই সাফারিংস এর অংশীদার। 17 বছর যে অন্যায় অত্যাচার হয়েছে, সবচাইতে সংখ্যার দিক থেকে ধরলে তো বিএনপি সবচেয়ে বেশি শিকার হয়েছে, তারপরে জামাত, তারপরে অন্যান্যরা। তাহলে আমরা যে কমন শেয়ার যে ফিলিং, যে অ্যাগনি, যেটা আমরা মধ্য দিয়ে পার হয়ে এসেছি, সেটার থেকে যদি বাঁচতে চাই এবং জাতিকে বাঁচাতে চাই, তাহলে এই জাতীয় আইন দিয়ে হবে না। আমাদের এটা বোঝা উচিত। মানবাধিকার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছিলেন, কি করলেন এটা? আওয়ামী লীগ আমলে যা ছিল তার চেয়ে তো খারাপ হলো। ছোট জগন্নাথ বানালেন, দাঁত, তারপরে নখ, একটা যদি টাইগারের দাঁত আর নখের খাবা যদি কেটে দেন, ওরা কিছু থাকে? এই দন্ত নখহীন বাদ দিয়ে আপনি আর একটা হায়না শিকার করতে যাবেন? তো হবে না তো। সুতরাং আমি যেটা বলবো, এই সরকারের বয়স খুব বেশি দিন হয়নি, কিন্তু মর্নিং শোজ দ্য ডে। আপনারা যেভাবে করতে যাচ্ছেন, এটার মধ্যে আমরা খারাপ খারাপ স্মেল পাই। যে সমস্ত পারপিট্রেটররা এগুলোর সাথে জড়িত ছিল, মনে হয় তারাই আপনাদেরকে দিয়ে আইনগুলো লেখাচ্ছে। এই আইন দিয়ে তো বাংলাদেশের চাহিদা পূরণ হবে না। এই জাতি বারবার যুদ্ধ করেছে, বারবার স্বাধীন হয়েছে, বারবার তারা প্রতারিত হয়েছে।